বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান শেষ হতে যাচ্ছে। রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস শেষ হতে যাচ্ছে। আমাদের বড়ই পরিতাপ এবং আফসোসের বিষয়। তবে পবিত্র মাহে রমজানের যে সংযম, আত্মশুদ্ধি, এই আত্মশুদ্ধি নিয়ে যেন আমরা সারা বছর এবং সারা জীবনযাপন করতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি দুটি কথা বলছি। আপনারা নিশ্চয়ই জানেন, আমরা বাঙালি, বিশেষ করে আমরা বাঙালি পরশ্রী কাতর, অন্যের ভালো দেখতে পারি না, প্রতিহিংসা পরায়ণ। আমরা আর একজনের ভালো দেখতে পারি না, আর একজনের দোষ ত্রুটি শুধু হাইলাইট করি। একটা লোকের ভিতরে অনেক ভালো গুণ থাকতে পারে, তার ভিতরে দু একটা মন্দ গুণও থাকতে পারে, কিন্তু আমরা ওই মন্দ গুণটা ওটাকেই হাইলাইট করার চেষ্টা করি, সমাজে তাকে হেয় এবং খাটো করার চেষ্টা করি। কিন্তু না, আল্লাহ পাক যাকে সম্মান দেন, অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা বিয়াদিকাল খৈর। আমি আজকে আমার জীবনের স্মৃতিচারণ করতে যাচ্ছি। 1977 সাল মাদারীপুরে টর্নেডো হয়। 1977 সাল মাদারীপুরে টর্নেডো হয়, স্মরণকালের ভয়াবহ টর্নেডো। মানুষের ঘর বাড়ি হারিয়ে মানুষ যেখানে সেখানে কারাতিপাত করছিল। তখন মরহুম জিয়াউর রহমান প্রেসিডেন্ট, তিনি সেই দুর্গত এলাকায়, টর্নেডো কবলিত ক্ষতিগ্রস্ত এলাকায় হেলিকপ্টার নিয়ে গেলেন। জীবনের সর্বপ্রথম জিয়াউর রহমান সাহেবকে দেখলাম, সানগ্লাস পরিহিত একটা লোক। তিনি ওখানে ভাষণ দিলেন, কথা বললেন, ত্রাণ সামগ্রী বিতরণ করলেন। এরপরে আমি জিয়াউর রহমান সাহেবকে দেখি 1980 সালে। তখন আমি ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র। ঢাকা আলিয়া মাদ্রাসার 100 বছর পূর্তি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে জিয়াউর রহমান প্রেসিডেন্ট হিসাবে, প্রধান অতিথি হিসাবে 80 সালে আসেন। আমি ওখানে অভ্যর্থনায় ছিলাম, অভ্যর্থনার একজন সদস্য ছিলাম। স্টেজে একমাত্র আমি দাঁড়ানো। ইতিপূর্বে স্টেজকে চেক করা হয়েছে। আমি স্টেজে দাঁড়ানো, জিয়াউর রহমান সাহেব সানগ্লাস পরে আসলেন। সর্বপ্রথম আমার সাথে হাত মিলানের সুযোগ হলো। আমি অবাক হয়ে গেলাম যে দেশের প্রধানের সাথে আমার হাত মিলানো হলো। কেমন যেন জিয়াউর রহমানের প্রতি আমার একটা দুর্বলতা চলে আসলো। 81 সাল ইন্টারমিডিয়েট পরীক্ষা দেই। আপনাদের মনে আছে, তখন 2 জন করে গণশিক্ষা, 2 জন লোককে অক্ষরদান করার প্রয়োজন ছিল। 2 জনকে অক্ষরদান, সেটা 100 মার্ক। গণশিক্ষা একটা ব্যবস্থা ছিল। ইন্টারমিডিয়েট পরীক্ষা হঠাৎ শুনি জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন। জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন। সারা পৃথিবী, ঢাকা শহর যেন একটা হতচকিত, স্তম্ভিত হয়ে গেল ঢাকা শহর। জিয়াউর রহমানের জানাজা হলো স্টেডিয়ামে। ক্যাশ অ্যান্ড ডগ, তুমুল বৃষ্টি, কল্পনা করতে পারবেন না, অনেকেরই মনে আছে। সেই বৃষ্টির ভিতরে জানাজা এসছি, জানাজায় দাঁড়িয়েছি, আর বৃষ্টি, প্রবল বৃষ্টি। সেই বৃষ্টির ভিতরে মানুষের কাছে বৃষ্টি মনে হয় নেই। বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে আমরা জানাজা শেষ করেছি। হাজারে হাজারে, লক্ষ লক্ষ লোক ছিল জিয়াউর রহমানের জানাজায়। জানা গেছে জিয়াউর রহমান সাহেব যখন শাহাদাত বরণ করেন, তার কাছে ভাঙ্গা একটা শটকিস এবং একটা আয়না, চিরুনি, একটা লুঙ্গি, তাওয়াল পাওয়া গেছে। এবং তিনি তখন তার বাসায় তিনি দেশীয় লবণ খেতেন এবং স্বাভাবিক বিস্কিট খেতেন। তার ছেলে তখন 9ম শ্রেণীতে পড়ে। তিনি সাইকেলে চড়ে স্কুলে যেতেন এবং জিয়াউর রহমান সাহেবের শার্ট,
ছোট করে ছেলেদেরকে পড়তে দিতেন, প্যান্ট ছোট করে ছেলেদেরকে পড়তে দিতেন। এই যে একটা লোক ছিল, হযরত ওমরের সাথে তুলনা করব না, কার সাথে তুলনা করব জানি না, কিন্তু এই মানুষটাকে নিয়েও আমরা অনেক টানা হেঁচড়া করেছি, অনেক সমালোচনা করেছি, অনেক কথাবার্তা বলেছি। শুধু আমরা সাধারণ লোক না, অনেক উচ্চ পর্যায়ের লোকেরা উচ্চ পর্যায়ের সমালোচনা করেছেন তার। এরপরে তার শাহাদাত বরণের পর প্রেসিডেন্ট সত্তার সাহেব রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করলেন। সত্তার সাহেব ছিলেন নিঃসন্তান। সত্তার সাহেবের থেকে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব 82 সালের এপ্রিল মাসে ক্ষমতা জোর করে তিনি স্বৈরাচার হয়ে দীর্ঘ বছর ক্ষমতা রাষ্ট্রীয় পরিচালনায় ছিলেন। আসলেন বিএনপি, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। এমনিভাবে চলছে, এমনিভাবে আমরা দেখে আসছি। ঠিক তদ্রূপ আপনারা লক্ষ্য করেছেন যে খালেদা জিয়ার জানাজায় কী পরিমাণ লোক হয়েছে এবং জিয়াউর রহমানের জানাজায় কী পরিমাণ লোক হয়েছে আপনারা লক্ষ্য করেছেন। শুধু জানাজায় লোক না, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন দেশনেত্রী খালেদা জিয়ার যে খাটিয়া, এদেশের বড় বড় আলেম তারা কাঁধে বহন করেছে। কতটা মায়া মহব্বত আন্তরিকতা থাকলে বড় বড় আলেম খাটিয়া কাঁধে বহন করে। শুধু তাই না, খালেদা জিয়ার মৃত্যুর পরে তার কবরের চতুর্পাশে 40 দিন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন আলেম, বিভিন্ন এতিমখানার ছেলেপেলেরা কোরআন তেলাওয়াত করেছে। এইটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। আপনারা লক্ষ্য করেছেন তার সন্তান তারেক রহমান যখন বাংলাদেশে আসেন, তার সংবর্ধনা অনুষ্ঠানে মানুষের ঢল, এটা আপনারা লক্ষ্য করেছেন। তো এখানে একটি বলা দরকার, খালেদা জিয়ার এতটা জনপ্রিয়তা এবং এতটা মূল্যায়ন কারণ তার পাশাপাশি একটা ফ্যাসিস্ট সরকার ছিল। এই ফ্যাসিস্ট সরকারের পতনের কারণে খালেদা জিয়ার গুরুত্ব মর্যাদা আরও বেড়ে গেছে। পাশাপাশি একটা ফ্যাসিস্ট এবং একটা গণতান্ত্রিক সরকার দেখে খালেদা জিয়ার মর্যাদা অনেক বেড়ে গেছে। বংশের উপরে নির্ভর করে, পারিবারিকভাবে নির্ভর করে। ঠিক তারেক রহমান সাহেব বাংলাদেশে যখন আসলেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে দোয়া পড়ার জন্য একদম আলেম আসছেন, সেই আলেমকে নিজের চেয়ারে বসিয়েছেন। তাকে সংবর্ধনা অনুষ্ঠানে দামি একটা চেয়ার দেওয়া হয়েছে, সেই চেয়ারটার সঙ্গে তিনি কাঠের চেয়ারে বসতেন। তিনি দর্শকের মাঝ থেকে লোককে ডেকে নিয়ে হাজী সাহেব বলে তার পাশের চেয়ারে বসতে দিয়েছেন। এই যে উদারতা, এই উদারতার কারণেই তিনি আজকে মানুষের কাছে নন্দিত এবং জনপ্রিয় হয়েছেন। তিনি একটা কথা বলেছেন, আমাকে ছাড় বলবেন না, আমাকে মাননীয় বলবেন না, আমাকে রাষ্ট্রনায়ক বলবেন না, আমাকে দেশনায়ক বলবেন না। কত চমৎকার কথা! এই জাতীয় কথা দিয়া তিনি মানুষের মন জয় করেছেন। শুধু তাই না, তার যে একটা তারেক রহমানের একটা মেয়ে জাইমা রহমান, আপনারা লক্ষ্য করেছেন জাইমা রহমান কিন্তু এখন যথেষ্ট বড় হয়েছে। তিনি ব্যারিস্টারি পাস করেছেন, লন্ডন থেকে লেখাপড়া করেছেন, ব্যারিস্টার হয়েছেন, কিন্তু তার ব্যবহার, তার কথা, আপনার তার পোশাক, তার গেট আপ আপনারা দেখেন একটা পল্লীবালার মতো। ঠিক আপনার আমার পাশের বাসায় যে একটা মেয়ে যেরকম কথা বলে, যেরকম জীবনযাপন করে, যেরকম তার পোশাক, এইভাবে তারা মানুষের মন জয় করেছেন। আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছেন ফাতেমাকে নিয়ে। ফাতেমা বাসার কাজের মেয়ে, সে খালেদা জিয়ার সেবা যত্ন করতেন, খালেদা জিয়ার সাথে জেল খেটেছেন। সেই ফাতেমাকে তারা বোনের স্বীকৃতি দিয়ে একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা আশা করি এই পরিবার দীর্ঘজীবী হোক, এই পরিবারের নেতৃত্বে দেশের মানুষের মধ্যে আল্লাহ পাকের রহমতে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, দেশে চাঁদাবাজি বন্ধ হোক, দেশে সিন্ডিকেট বন্ধ হোক, দেশের মানুষের ভিতরে দলাদলি হানাহানি বন্ধ হোক, দেশে শান্তি প্রতিষ্ঠিত হোক, গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই আশা ব্যক্ত করে পরবর্তী আপডেট দেখার জন্য অনুরোধ রাখছি সকলকে। আসসালামু আলাইকুম।